আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করা যায়, সেটাই আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি গুগল সার্চ বারে লিখছি এনআইডি বিডি লিখে আমি সার্চ করব। সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন, এখানে এনআইডি ডাব্লিউ যেটি অপশনটি রয়েছে, ওয়েবসাইট রয়েছে, এখানে আমি ক্লিক করছি। দেখুন, এখানে একটু জুম করে দেখাই। এখানে এনআইডি অনলাইন অনলাইন সার্ভিস, আমি এই অপশনটিতে প্রবেশ করব। এই অপশনটিতে আমরা ক্লিক করলে দেখুন এখানে অ্যাকাউন্ট নেই, দেখতে পাবো। এখান থেকে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করুন বা অ্যাকাউন্ট নতুন নেই নিবন্ধন বা আবেদন লগইন করুন করার জন্য যাদের আগে লগইন অ্যাকাউন্ট করা আছে তারা লগইন যাদের করবেন। সো আমি অ্যাকাউন্ট যাদের নাই, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন আমি করে নাই, নিচ্ছি, এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করব। সো আমি এনআইডি কার্ড নম্বরটি, এখানে বছর আমি এটি ফিল আপ করে দিচ্ছি। অবশ্যই এনআইডি কার্ডে যা আছে এখানে সেটিই দিতে হবে, এখানে কোনো ভুলভাল নাম্বার দিলে হবে না। সো এরপর দেখুন এখানে একটি ক্যাপচা নাম্বার রয়েছে, এটি ভালোভাবে দেখে আমরা এটিকে টাইপ করে নিচ্ছি। হয়ে গেলে এখন দেখুন সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পরে এখানে বিভাগ, আমার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এখানে দিতে হবে। সো এনআইডি অনুযায়ী আমি এটিও দিয়ে নিচ্ছি। স্থায়ী ঠিকানা ওকে দেওয়া হয়ে গেলে আমরা পরবর্তী ক্লিক করছি। দেখুন, এখানে আমার এনআইডি কার্ডে যে নাম্বারটি দেওয়া ছিল পূর্বে, সেই নাম্বারটিতেই কিন্তু একটি বার্তা যাচ্ছে, বা এই নাম্বারটি পরিবর্তন করতে হলেও কিন্তু ওখানে অপশনটি রয়েছিল। সো আমার ফোনে যেহেতু এই নাম্বারটি দেওয়া আছে, এখানে একটি মেসেজ আসবে, চলে এসেছে মেসেজ। আমি এখান থেকে এখানকার এই 6 সংখ্যার কোডটি আমি দিয়ে দিচ্ছি। ওকে, এখন এই যে বহাল অপশনটিতে ক্লিক করব, বা পুনরায় পাঠান, যেটি হবে আপনাদের কনফার্ট হবে। যেহেতু আমার নাম্বারটি ঠিক আছে, কোডটি আমি বহাল ক্লিক করছি। ওকে, এরপরে দেখুন প্রক্রিয়াটি শেষ করতে হলে 3টি ধাপ রয়েছে। এখানে প্রথমে বলছে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। এরপর হচ্ছে লাল বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করুন। এরপর যাচাই প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনাকে পরবর্তী ধাপ সম্পর্কে দেখাবে। সো আমি এখন এখানে দেখুন মনে হচ্ছে আপনার এনআইডি ওয়ালেটটি ডাউনলোড করা নাই। সেক্ষেত্রে আমি কী করব, ওই অপশনটির থেকে আমি এই যে এনআইডি ওয়ালেট যেটি ব্লু কালার হয়ে রয়েছে, এখানে আমি ক্লিক করে আমি এনআইডি ওয়ালেটটি ডাউনলোড করে নেব এখান থেকেই। এই যে দেখুন, সরাসরি আমাকে এনআইডি ওয়ালেট গুগল প্লে স্টোর থেকে এখানে নিয়ে চলে এসেছে। আমি এখান থেকে জাস্ট ডাউনলোডটি করে নিয়ে ইনস্টল করে নিব। শুধু ইনস্টল থাকলেই হবে, এখানে এই অ্যাপসটিতে আপনাদেরকে কোনো কাজ করা লাগবে না। ওকে, এরপরে দেখুন আবার ওই ওয়েবসাইটটি থেকে আসার পরে এই লাল অপশনটি যেটি বলছে যে ট্যাপ করে ধরুন, এরপরে পরবর্তী ধাপগুলো অনুসরণ করতে হবে। ট্যাপ করার পরে দেখুন এখানে বলছে স্টার্ট ফেস স্ক্যান। এখানে এখানে দেখুন ডেমো স্বরূপ দেখিয়ে দিয়েছে যে একবার সামনে স্ট্রেট, এরপরে ডানে এবং বামে, এই গুরুত্বপূর্ণ অ্যাপস। সো এটি হয়ে গেলে দেখুন সেট পাসওয়ার্ড, এখানে আমার আমার সব কিছু কিন্তু এখানে অলরেডি এই ডাটাবেসটি ক্যাপচা করে নিয়েছে, আমার নাম চলে এসেছে। সো আমি এখান থেকে কি করব, আমি যেহেতু পরবর্তীতে এই অ্যাপসটি যাতে ইউজ করতে পারি, সেই ক্ষেত্রে আমি একটি পাসওয়ার্ড সেট করে নেব। তাহলে ফোন নাম্বার বা এনআইডি নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আমি এই অ্যাপসটিতে প্রবেশ করতে পারবো এবং আবার এই সংক্রান্ত অন্যান্য কার্যক্রমগুলো করতে পারবো। সো দেখুন ইউজার নেম, এখানে আমি আমার জিমেইল দিয়ে দিচ্ছি। জিমেইল দিয়েও আমরা এখানে ইউজার নেমটি দিয়ে রাখছি। যে কোনো আপনাদের নাম দিতে পারেন বা যে কোনো কিছু একটা দিলেই হবে। ওকে, দেখুন আমার বিস্তারিত সব কিছু চলে এসেছে। এখানে একটি বিষয় আপনাদেরকে অবশ্যই দেখুন,
দেখুন এনআইডিবিডির সর্বশেষ আপডেট সেটি কিন্তু এখানে অলরেডি চলে এসেছে, যে এখানে নতুন নিবন্ধন ভোটার যাদের পরিচয়পত্র এখনও মুদ্রিত হয়নি তারা বিনা ব্যয়ে জাতীয় পরিচয়পত্র অনুলিপি ডাউনলোড করতে পারবেন, এবং অন্যরা কিন্তু এখন আর পারছেন না, শুধুমাত্র হারিয়ে গেলে বা সো এই যে রিইস্যু অপশনটি থেকে আমাদেরকে ভ্যালিড কজ দেখিয়ে এখান থেকে রিইস্যুর জন্য অ্যাপ্লাই করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই অনলাইন কপিটি পেয়ে যেতে পারি। সো এখন দেখুন রিইস্যুর জন্য তথ্য এখানে এডিট করুন অপশনে ক্লিক করলে যে ওয়েবসাইটটি দেখুন, এখানে পুনরায় এই যে সংশোধন বা পুনরায় পেতে ফিস এর পরিমাণ এই লিঙ্কে দেওয়া আছে, এই যে লিঙ্কটি দেখছেন এখানে দেওয়া আছে। আর এইটির জন্য আগে ব্যাংক ড্রাফটের মাধ্যমে এটি পরিশোধ করতে হবে। এরপরে দেখুন রিইস্যুর তথ্যগুলো এখানে ফিল আপ করতে হবে। পুনর্মুদ্রণের কারণ দেখুন এখানে হারিয়ে গেছে, চুরি হয়েছে বা নষ্ট হয়ে গেছে, ঠিকানা পরিবর্তন, এবং এটি অবশ্যই এনআইডি একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেক্ষেত্রে এখানে জিডি অবশ্যই কিন্তু জিডি করতে হবে। এরপর দেখুন ওই সংশ্লিষ্ট থানা, এই সকল ইনফরমেশনগুলো দিয়ে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। সো ইনফরমেশনগুলো আপনাদেরকে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন।